বৃষ্টির জল বা ভেজা মাটির সংস্পর্শে এলেই ঝাঁকে ঝাঁকে জোঁক শরীরে লেগে রক্ত শোষণ করছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কৃষিকাজে নিযুক্ত শ্রমিকরা। ধানক্ষেত বা আর্দ্র জমিতে কাজ করতে গেলে তাদের পা, হাত, এমনকি শরীরের গোপন অংশেও জোঁক কামড়ে ধরছে। অনেক স্থানে জোঁকের ভয়ে শ্রমিকরা মাঠে নামতে অনীহা প্রকাশ করায় ফসল রোপণ ও কাটায় বিলম্ব হচ্ছে। উপজেলার মুচারিয়াপাথার বড়চৌনা, দাড়িপাকা, কচুয়া, কালিয়া, মৌলভীবাজার, শ্রীপুর, বটতলী সহ প্রত্যন্ত এলাকাগুলোতে জোঁক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাঠে বা জলাশয়ের ধারে চড়াতে গেলে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার শরীরে জোঁক লেগে রক্ত শোষণ করছে। এতে পশুগুলোর দুর্বলতা, রক্তশূন্যতা, এমনকি ছোট পশুর ক্ষেত্রে মৃত্যুও ঘটছে। শিক্ষার্থীরা জোঁক আতঙ্ক নিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে আসছে। রাস্তাঘাটে জোঁক আক্রমণ করে। বিদ্যালয় মাঠে জোঁকের উপদ্রব আরও বেশি থাকায় তাদের সমাবেশ, ক্লাস মাঝে মাঝে বন্ধ থাকে। আমরা যখন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অ্যাসেম্বলি ক্লাস করি তখন আমাদের যুগে ধরে আমরা যখনই আমাদের স্কুলে আসতেনি কিংবা আমাদের যদি ভালো কোনো সড়ক কিংবা পাকা রাস্তা না থাকে কিংবা কোনো মাঠ কিংবা কোথাও যদি আমরা আসতেনি, সুতরাং ওইখান থেকে আমাদের যুগে আক্রমণ করে। যুগের আতঙ্কের কারণে ভালোভাবে সমাবেশ ক্লাস করতে পারি না, আমরা মাঠে চলাচল করতে পারি না, মাঠে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারি না। যুগের কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি। এদিকে জোঁক তাড়াতে অনেকেই লবণ, তামাকের গুঁড়া বা জল, ডেটল মিশ্রিত পানি ব্যবহার করছেন। কেউ কেউ গামবুট বা পলিথিন দিয়ে পা মুড়িয়ে মাঠে নামছেন। তবে এসব পদ্ধতি সাময়িক উপশম দিলেও সমস্যার স্থায়ী সমাধান নয়। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পোলাপান স্কুলে যেতে পারে না, গরু ছাগলগুলো বাইরে বাই করতে পারি না, পোলাপানটে ধরে ঘর পর্যন্ত থাকার ঘর পর্যন্ত উঠে। জোঁকে ধরে খুবই কলা খেতে হন, জোঁক সারাম জানা সোজা হতা, রক্ত সুইসা সুইসা করে। প্রয়োজন খুব দরকার। এটা অনেক ছাগল, গরু বাছুর আমরা কিছু বাইক করতে পারি না। গরু চোখে হান্দা, নাক দা হান্দা, কান্দা হান্দায়। এটালে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। জুহের জন্য আমরা কোনো কাজ করতে পারি না। এটার জন্য ভাই আমাদের কৃষিকাজে ভাই অনেক ব্যাঘাত ঘটে ভাই। বাইরের জন্য ভাই গরু, ছাগল, হাঁস, মুরগি ভাই কোনো কিছু বাইরে বাড়তে পারে না ভাই। দমন করার যদি কোনো সিস্টেম থাকে, সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তারা আছে, ওনারা যদি আসে যদি দেখে এগুলা আর কি, আমাদের জন্য ভালো হবে। সখীপুর উপজেলা কৃষি অফিসার জানান, এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় জোঁকের উপদ্রব বেশি দেখা যাচ্ছে। আমরা কৃষক ভাইদের তাদের বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানাচ্ছে। এবার বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি এবং এই উপজেলার মাটি হচ্ছে এঁটেল মাটি, তো এই কারণে দেখা যাচ্ছে যে এই বছরে জোঁকের প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে। তবে এটি ফসলের তেমন কোনো ক্ষতি করে না। তারপর আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, যদি এর আক্রমণটা অনেক বেশি হয় আপনাদের বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাঠ পর্যায়ে যারা কাজ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কীটনাশক ইউজ করেও আপনারা এই জোঁকটি দমন করতে পারবেন। এছাড়া আপনারা যদি আগাছানাশকের সাথে লবণ মিশিয়ে এই জোঁকটি দমন করা যায়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার জানান, অন্যান্য বছরের তুলনায় এবার জোঁকের উপদ্রব বেশি। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে খুব শীঘ্রই জোঁক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষাকালের কারণে জোঁকটা অনেক মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, যেটা বিগত বছরেও হয়েছে, কিন্তু এবছর এই সংখ্যাটা অনেক বেশি। উপজেলা প্রশাসন যদি আমাদের প্রাণী সম্পদ বা কৃষি আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা করে বা কোনো ধরনের প্রকল্প নিয়ে একটা আর্থিক মাধ্যমে যদি এইসব অঞ্চলে, যদি যেসব অঞ্চলে খুব বেশি, সেখানে যদি জীবাণুনাশক ব্যবহার করে ওদের ধ্বংস করা হয়, এটা আমার মনে হয় খামারি খুব উপকৃত হবে। এছাড়া আমি খামারিদেরকে একটা অনুরোধ জানাবো, যেহেতু জোঁকটা একটা বড় হচ্ছে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি এদেরকে ধরতেছে, তো আমি বলবো যে খামারের আশপাশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন, ঝোপঝাড় যেন কেটে ফেলে। এক্ষেত্রে তারা জোঁক থেকেও নিরাপত্তা পাবে আর মশা মাছির আক্রমণ থেকেও নিরাপত্তা পাবে, কারণ আমাদের বর্তমানে প্রায় 30% রোগ বালাই মশা মাছির কামড়ে হয়। তো আমার মনে হয় খামারিরা যদি সচেতন হয়, এটাও একটা বড় শক্তি হবে এই জোঁক নিধনের ক্ষেত্রে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে এই জোঁক উপদ্রব গ্রামীণ অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।